সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিগত ক্লাসে তোমাদের গতি সম্পর্কিত ধারণা দিয়েছিলাম এবং সেখান থেকে গতির অধ্যায় থেকে আমি তোমাদের একটি গ্রাফ চার্ট হতে তার বিভিন্ন অবস্থা এবং সেখান থেকে দূরত্ব নির্ণয় এর শিখিয়েছিলাম। তো শিক্ষার্থী, আজকে আমরা যে ধারণাটি শিখব সেটা একটা বোর্ড কোশ্চেন, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2026-এ এসেছে, গাড়িটি সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দেখো কত সহজ অঙ্ক, আমরা ফিজিক্সটা অনেক ভয় পাই, তাই না? এখন সমবেগে আমি বিগত ক্লাসে দেখিয়েছিলাম এই অংশটি কি সুষম ত্বরণ, এই অংশটি কি সমবেগ, এই অংশটি কি মন্দন। তাহলে এখন এখানে প্রশ্নটি কি চেয়েছে, একটু লক্ষ্য করি। প্রশ্নটি কি চেয়েছে? সমবেগে দ্যাটস মিন কোন অংশটুকু? এই অংশটুকু দূরত্ব বলছে না? হ্যাঁ, তাহলে এইখানে আমি একটু অঙ্কটা সমাধান করি। তাহলে এই অংশের এটা হচ্ছে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত সমবেগ। তাহলে সমবেগের সংজ্ঞা কি? সমবেগের সংজ্ঞা কোনো গতিশীল বস্তু যদি সময়ের সাথে সাথে তার বেগ এবং তার দিক যদি পরিবর্তন না করে তাহলে সেটা হচ্ছে কি সমবেগ। এখন শিক্ষার্থীরা, সমবেগের ক্ষেত্রে আমি একটি সূত্র জানি। সূত্রটা হচ্ছে কি? জানি সমবেগের ক্ষেত্রে s = vt। দেখো এখানে বেগ v = কত? 40 মিটার পার সেকেন্ড। সমবেগে সে কত সময় অতিক্রম করেছিল? সে অতিক্রম করেছিল 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, তার মানে এখানে 20 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব s = what? তাহলে আমি এখানে দেখো মান বসিয়ে দিলে s = 40 into 20 মিটার, দ্যাটস মিন 800 মিটার। তাহলে দেখো এই যে গাড়িটি সমবেগে যে অতিক্রান্ত করেছিল, কত মিটার অতিক্রান্ত করেছিল? 800 মিটার অতিক্রান্ত করেছিল। এটা ছিল ঢাকা বোর্ড 2026-এর প্রশ্ন। চলো বন্ধুরা, আমরা আর একটা সমাধান করি। এখানে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2026-এর প্রশ্ন। 2026-এর প্রশ্নটি কি বলেছে একটু পড়ে আসি। গাড়িটি প্রথম 30 সেকেন্ডে কত সেকেন্ডে বলছে? 30 সেকেন্ডে। বন্ধুরা একটু লক্ষ্য করি, এই অংশটি আমরা একটু আগে শিখে আসছি কি? এই অংশটি ছিল সমত্বরণ বা সুষম ত্বরণ, এই অংশটি ছিল সমবেগ। তাহলে এই পর্যন্তের কথা বলেছে, কোন অংশটুকু পর্যন্ত? এই অংশটুকু। তাহলে এইটুকু হবে সুষম ত্বরণ, তারপর এই অংশটি হবে সমবেগ। তাহলে আমরা একটু সমাধান করে আসি। গাড়িটি প্রথম 20 সেকেন্ড এ অতিক্রম করে s1 = u + v/2 × t। এখানে আমি একটু সংক্ষেপে লিখে দিলাম আদিবেগ ইউ মানে এখানে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 20 সেকেন্ডে শেষ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, সময়টি হচ্ছে 20 সেকেন্ড এবং দূরত্ব s1 = what? সো আমি এখানে মানগুলো বসিয়ে দেই। এখানে ক্যালকুলেট করলে পাই আমরা 400 মিটার। তাহলে আমি একটু লক্ষ্য করি, এই যে
ও এ অংশের দূরত্ব কত টুকু অতিক্রম করে 400 মিটার। প্রথম 30 সেকেন্ডে বলেছে, তাহলে আর বাকি আর কয় সেকেন্ড আছে বাবা? 10 সেকেন্ড আছে। তাহলে 10 সেকেন্ডে সে কোন বেগে যাচ্ছিল? 10 সেকেন্ডে সে সমবেগে যাচ্ছে। 10 সেকেন্ডে সে কি বেগে যাচ্ছে? সমবেগে। তাহলে পরবর্তী গাড়িটি পরবর্তী 10 সেকেন্ড এ অতিক্রম করে S2 ইকুয়াল টু ভিটি। কেন S2 ইকুয়াল টু ভিটি হলো? কারণ এই অংশটি সমবেগে আছে। এই অংশটি কিসে আছে? সমবেগে আছে। যেহেতু সমবেগ মানে S ইকুয়াল টু ভিটি, তাহলে ভি হচ্ছে কি এখানে 40 মিটার পার সেকেন্ড এবং টি হচ্ছে 10 মিটার, সরি 10 সেকেন্ড। তাহলে S2 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমি লিখতে পারি 40 ইন্টু 10 মিটার, দ্যাটস মিন 400 মিটার। তাহলে প্রথম 30 সেকেন্ডে অতিক্রম, অতএব গাড়িটির প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু S1 প্লাস S2, 400 প্লাস 400 মিটার, দ্যাটস মিন 800 মিটার। এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে এই অঙ্কটি ছিল, এই যে গাণিতিক সমস্যাটি, এই গাণিতিক সমস্যাটি ছিল ময়মনসিংহ বোর্ড 2026-এর। তাহলে কি এখানে কি খুব কঠিন প্রশ্ন এসেছে? আমরা প্রথমেই গাবড়ে যাই কি, লেখচিত্র যখন আমরা দেখি, লেখচিত্র দেখলেই তখন আমরা এই লেখচিত্রটা দেখলেই আমরা তখন ঘাবড়ে যাই যে আসলে আমাদের কি হয়েছে। এই লেখচিত্র দিয়েও আমরা বিভিন্ন অঙ্ক একইভাবে সমাধান করতে পারি। তো ধন্যবাদ বন্ধু, আজকে আমরা এই দুটো প্রশ্ন বোর্ড কোশ্চেন সমাধান করেছি। পরবর্তী ক্লাসে আমি আরো 2টা বোর্ড কোশ্চেন তোমাদের বুঝিয়ে দিব। এই 5টি বোর্ড কোশ্চেন করলে আশা করা যায় 80% গাণিতিক সমস্যাবলী তোমরা এখান থেকে সমাধান করতে পারবে। ধন্যবাদ।